আমার আল্লাহ বলে, বান্দা ও বান্দা আমার কাছে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ও আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ার মধ্যে হাসানা যেগুলো রয়েছে, ভালো যেগুলো রয়েছে সেগুলো দান করুন। ও ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের মধ্যে যেগুলো হাসানা রয়েছে, কবর, মিজান, ফুলচিরাত, আল্লাহ হাশরের ময়দান যেগুলো ভালো রয়েছে, আমাদেরকে দুনিয়া ও আখিরাত ভালো কল্যাণগুলো দান করেন, আমিন। সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, বাবারা, নেক কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে। আমার ভাইয়েরা, বাবারা, আমার বাবা, আপনার বাবা, মুসলমানদের বাবা, ইহুদিদের বাবা, খ্রিস্টানদের বাবা, নাসারাদের বাবা, সাদার যেমন বাবা, কালো মানুষের তেমন বাবা, নারীর যেমন বাবা, পুরুষের তেমন বাবা। এক কথাই হলো আবুল বাশার। নাম কি? আদম ও সফিউল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আদম ও সফিউল্লাহ নবী জান্নাতের মধ্যে ছিলেন, মা হাওয়া জান্নাতে ছিলেন। আমরা আদমের সন্তান, আল্লাহর নবী আদম ও সফিউল্লাহ। ও যে কিন্তু ঢুকে গেছে, খেয়াল করেন, বেশিক্ষণ কষ্ট দিব না। ওই আদম ও সফিউল্লাহ নবী কাল হাশরের ময়দানে আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া যখন থাকবে না, ভাইয়েরা, বাবারা, সেই দিন আদম ও সফিউল্লাহ নবী, আমাদের বাবা আদম ও সফিউল্লাহ নবী আরশের ছায়ার নিচে তিনি বসে বসে দেখবেন ওনার কোন সন্তানরা জান্নাতে যাচ্ছে, আবার কোন সন্তানরা জাহান্নামে যাচ্ছে। আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার। আদম নবী দেখবেন ওনার কোন সন্তানরা জান্নাতি, কোন সন্তানরা জাহান্নামী। গভীর মনোযোগ। তখন দেখতে দেখতে হাশরের ময়দানের কথা বলতেছি, দুনিয়ার কোনো কথা নয়। হাশরের ময়দানে তখন আদম নবী দেখবে ওনার একজন সন্তানকে জাহান্নামের ফেরেশতারা, দুজকের ফেরেশতারা জিনজিল দিয়ে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। কোথায় নিয়ে যাচ্ছে? কে দেখবেন? আদম ও সফিউল্লাহ। আদম ও সফিউল্লাহ নবী যখন দেখবেন জান্নাতের মধ্যে না নিয়ে ওনার সন্তান, ওই বনি আদম ফেরেশতারা যখন জাহান্নামের মধ্যে ওনার সন্তানকে নিয়ে যাচ্ছে, তিনি ভালো করে ফ্লো করে দেখবেন, ভালো করে নজর করে দেখবেন এটা কোন নবীর উম্মত। তাকিয়ে দেখবেন এটা ইব্রাহিম খলিলুল্লাহ নবীর উম্মত না, তাকিয়ে দেখবেন এটা ঈসা নবীর উম্মত না, তাকিয়ে দেখবেন এটা মুসা নবীর উম্মত নয়, তিনি তাকিয়ে দেখবেন এটা ঈসা রুহুল্লাহর উম্মত নয়, ইসমাইল জবিহুল্লাহ নবীর উম্মত নয়, দাউদ নবীর উম্মত নয়, ঈসা নবীর উম্মত নয়, এটা সুলাইমান নবীর উম্মত নয়, এটা দাউদ নবীর উম্মত নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে কিতাব প্রদান করেছেন। আল্লাহ বলে ওয়াতাইনা দাউদ জাবুর। সকলে বলে আল্লাহু আকবার। সেজদায় পড়ে কাঁদেন নবীজি, উম্মত বলে যারে যার, মাফ করে দাও মাবুদ আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহ হুম্মা মোহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা
ভাইজান নামাজে রোজা সাইরো না, তোমরা মা বাবার খেদমত বইল না। বলো নামাজে রোজা তোমরা মা বাবার খেদমত বইল না। আমার নবীর সুন্নাত সাইরো না গো, আমার নবীর সুন্নাত সাইরো না গো, আমার নূর নবীকে বইল না। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। আর খেল মমিন প্রেম খেলা, মোহরার আগে মরণ বালা। খেল রে মমিন আরে মরার আগে মরণ বালা। আর জীবিত প্রাণে মরতে পারলে, জীবিত প্রাণে মরতে পারলে ঘুষিবে রে মরণ জ্বালা। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী কসবা উপজেলার পেট্রো বাংলা তো এটা না আয়োজিত আলমগীর ভাইয়ের পরিবারের পক্ষ থেকে ওনার বাবার স্মরণে এবং সমস্ত কবরবাসীদের স্মরণে আজিমুশান নুরানি ইমানি রুহানি দুয়ার মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, খাস করে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন সললিত কণ্ঠে সুমধুর কণ্ঠে প্রখ্যাত আলেমে দ্বীন মিডিয়া ব্যক্তিত্ব আমার বন্ধুবর মাওলানা গিয়াসউদ্দিন সালহি সাহেব উপস্থিত রয়েছেন। বিভিন্ন পাড়া থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক, আল্লাহর কুরআন ও হাদিস আলোচনা শোনার প্রেমিক ভাইয়েরা বাবারা, সকলকে আমার অন্তরস্থল থেকে মোহাব্বতের সালাম আবার প্রদান করছি। মোহাব্বতে উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। রাত বাজে প্রায় 10-10:30টার উপরে। কয়টা বাজে? শীতের রজনী। আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, বেশিক্ষণও নয় কিছুক্ষণও নয়, মোটামুটি থাকতে রাজি আছে কিনা? আছে কিনা বাবা? আল্লাহ পাক যেন আমাকে কিছু বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। বাবারা ভাইয়েরা, আমার মতো কত যুবক কবরে, আমার মতো কত যুবক কুসাইতুলি মেডিকেলে ভর্তি, ব্রাহ্মণবাড়িয়া সদরে মেডিকেলে ভর্তি, ঢাকা মেডিকেলে ভর্তি। আপনার মতো কত বৃদ্ধ, কত যুবক কবরে, ঠিক কিনা বলেন? যে আল্লাহ এখনো আপনাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, মালিকের শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, এই পৃথিবী থাকার জায়গা নয়। আজকে মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাই। আশুগঞ্জের কৃতি সন্ধান কামাল হুসাইন আল কাদরি এসেছি আপনাদের দাওয়াতে, শুকরিয়া জানাই। কারণ ইচ্ছে করলে শীতের রজনী আপনারা মাহফিল না করে যাত্রা গান করতে পারতেন, ব্যান্ড সুর ব্যবস্থা করতে পারতেন, পালা গানের ব্যবস্থা করতে পারতেন, কিন্তু কবরবাসীদের কোনো ফায়দা হতো না, ঠিক কিনা বলেন? ও আমার ভাইরা বাবারা, গভীর মনোযোগ। আপনারা কবরবাসীদের জন্য মাহফিল সাজিয়েছেন। এই মাহফিল শুধু কবরবাসীদের জন্য ফায়দা হবে না,
কবরবাসীরা ফায়দা পাবে তো পাবে, যারা মানবের জন্য কল্যাণে কাজ করে, যারা দুনিয়ার মধ্যে রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আয়াত শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সেই দিন আল্লাহ পাক দেখবেন আল্লাহর নবী আদম ও সৈফুল্লাহ দেখবেন, এটা দাউদ নবীর উম্মত নয়, ঈসা নবীর উম্মত নয়, মুসা নবীর উম্মত নয়, ইব্রাহিম খলিলুল্লাহ নবীর উম্মত নয়। যে ইব্রাহিম নবীকে আল্লাহ বন্ধু বানিয়েছেন, কি বানিয়েছেন সবাই বলেন? কাকে? ইব্রাহিম নবীকে। আমার আল্লাহ বলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আমার আল্লাহ বলে, ইব্রাহিম নবীকে আমি আল্লাহ খলিল বানিয়েছি, বন্ধু বানিয়েছি। সেই দিন আদম ও সৈফুল্লাহ নবী দেখবেন, আল্লাহ যাকে বন্ধু বানিয়েছেন এটা ইব্রাহিম খলিলুল্লাহ নবীর উম্মত নয়। তিনি তাকে দেখবেন, হায়রে এটা আখিরি নবীর উম্মত, এটা আখিরি নবীর উম্মত। যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলের শানে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি কি আপনাকে রহমত হিসাবে পাঠাই নাই, ইল্লা পাঠিয়েছি সমস্ত আলমের জন্য, আলমের জন্য আপনি নবী হলেন রহমত। সুবহানাল্লাহ। ওই নবী হযরতে আদম সৈফুল্লাহ নবী দেখবেন, আমাদের নবীজির উম্মতের, আল্লাহর নবীর উম্মত, আমাদের নবীজির উম্মত, আখিরি নবীর উম্মত, উম্মতে মুহাম্মাদিকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। তখন আদম সৈফুল্লাহ নবী ডাক দিয়ে বলবেন, আইনা মুহাম্মদ, আইনা আহমদ, ও আহমদ নবী, ও মুহাম্মদ নবী, ও আহমদ নবী, ও মুহাম্মদ নবী, আপনি কোথায়, আপনি কোথায়? দেখুন আপনার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। সেই দিন আমার নবী, আপনার নবী, উম্মতের দরদি, যেই নবী এখনো শুয়ে শুয়ে উম্মতের জন্য মদিনাতুল মুনাওয়ারায় কান্দে, সেই দিন নবীজি এসে দেখবেন, ঠিকই আমার নবী দেখবেন হাশরের ময়দানে জাহান্নামের ফেরেশতারা ওনার উম্মত রে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। কোথায় নিয়ে যাচ্ছে? জাহান্নাম। শান্তির জায়গা নাকি অশান্তির জায়গা? কিসের জায়গা? আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইনফিতারের 13 নম্বর আয়াতের মধ্যে, 14 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ বলে সূরা ইনফিতারের 13 নম্বর 14 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম, আমি আল্লাহ নেককারদের জন্য রেখেছি জান্নাত, আমি আল্লাহ নেককারদের জন্য রেখেছি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ও আমার পেট্রু বাংলার ভাইরা, ও আমার কসবার ভাইরা, নয়নপুরের ভাইরা, বাবারা, যারা নেক কাজ করবে, যারা নামাজ পড়বে,
যারা রোজা রাখবে, যারা হজ করবে, যারা যাকাত দিবে, যারা মা বাবার খেদমত করবে, যারা কোরআন তেলাওয়াত করবে, যারা দুরূদ শরীফ পড়বে, যারা রিয়াজত করবে, যারা সাধনা করবে, যারা সত্য কথা বলবে, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, যারা সুদ খাবে না, ঘুষ খাবে না, মানুষের সাথে প্রেম নিয়ে মহব্বত নিয়ে চলবে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, অন্যায় করবে না, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কি রেখেছেন বলুন? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমাদের বাবা বাড়ি কোথায়? জান্নাতে। মার বাড়ি কোথায়? সবাই বলেন না। ও বাবা, আদম নবীর বাড়ি কোথায়? মা হাওয়ার বাড়ি কোথায়? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহু আকবার বলেন। যারা ভালো কাজ করবে তাদের জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম। আর যারা খারাপ কাজ করবে তাদের জন্য আমার আল্লাহ সূরা ইনফিতারের 14 নম্বর আয়াতের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ বলে যারা পাপী তাদের জন্য আমি আল্লাহ রেখেছি জাহান্নাম, আমি আল্লাহ দুজক রেখেছি পাপীদের জন্য। এখনো সময় আছে, মিথ্যা কথা ছেড়ে দাও, চুরি ডাকাতি বাটপারি ছেড়ে দাও, হারে জিনা ছেড়ে দাও, ব্যভিচার ছেড়ে দাও, রাহাজানি খুন খারাপি ছেড়ে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে দয়া করে মায়া করে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিলে জাহান্নাম থেকে আপনি যেতে পারবেন জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না? যদি বলেন হুজুর যৌবনের তাড়নায় শয়তানের দোকায় পড়ে নফসের কায়েসে চুরি করেছি, ডাকাতি করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, আল্লাহ ও আল্লাহ আমাকে মাফ করো। আমার ভাইরা বাবারা, আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আল্লাহ সরি ক্ষমা করে দেন। প্রচন্ড শীতের মধ্যে আপনার বিবি যখন ঘুমিয়ে গেল, আপনার আব্বা আম্মা যখন ঘুমিয়ে গেল, প্রচন্ড ঠান্ডা পানির মধ্যে যখন উযু করে মাওলার প্রেমে পড়ে তাহাজ্জুদের সময় রাত্রে 3টা-4টার সময় যখন 4টা বাজে 3টা বাজে যখন ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন, শীতের রজনীতে বলেন, গ্রীষ্মের রজনীতে বলেন, আর আল্লাহকে যদি বলে আল্লাহ ক্ষমা করে যাও, ও আল্লাহ ক্ষমা চাই, ভিক্ষা চাই, আমি গুনাহ করেছি, আমি আর গুনাহ করব না রে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হুকুমকার কি করবেন? আল্লাহ বলে, বান্দাম আমাদেরকে ডাক দিয়েছেন, ইমানদারদেরকে ডাক দিয়েছেন, ইহুদিদেরকে ডাক দিয়ে নাই, খ্রিস্টানদেরকে ডাক দিয়ে নাই, নাসারাদেরকে ডাক দিয়ে নাই, সনাতন ধর্মদেরকে ডাক দিয়ে নাই। আল্লাহ কাকে ডাক দিয়েছো? আল্লাহ বলে, এই ইমানদাররা, আমার বন্ধুর উম্মতদেরকে আমি ডাক দিয়েছি, আখিরি নবীর উম্মতদেরকে আমি ডাক দিয়েছি, আমার বান্দাদের মধ্যে যারা ইমানদার আমি আল্লাহ তোদেরকে ডাক দিলাম। তোরা গুনাহ করেছিস, তারপরেও নৈরাশ হইস না, আসো ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আমিন বলেন। কেদে কেদে বলবেন রহমানুর রাহিম নাম। আল্লাহ সামিউম বাসিরা। রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ। আমার ভাইরা বাবারা,
এভাবে যদি ক্ষমা চান আমার আল্লাহ বলে ক্ষমা করে দিব। আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গাফফার, আমি আল্লাহ সাত্তার। আমার ভাইরা বাবারা গভীর মনোযোগ। হাশরের ময়দানে বলতেছিলাম আদম ও সফিউল্লাহ নবী তাকিয়ে দেখবেন ওনার বনি আদম ওনার সন্তানের মধ্যে আমাদের নবীজির উম্মতকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। এবার ডাক দিয়ে বলবেন আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, ও মুহাম্মদ নবী, ও মুহাম্মদ নবী আপনি কোথায়, আপনি কোথায়? দেখুন আপনার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। এবার নবী আমার হাশরের ময়দানে উম্মতের দুরূদ গুনাহগারের কান্ডারি শাফিউল মুজনবিন নবী সেই দিন তাকে বলবেন ইয়া আবুল বাশার, হে আবুল বাশার, ও বাবা আদম সফিউল্লাহ নবী কেন ডাক দিলেন, কেন ডাক দিলেন? তখন আদম নবী বলবে আপনি তাকিয়ে দেখুন আপনার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাচ্ছে জাহান্নামের মধ্যে। তখন আমার নবী, আপনার নবী, আসমানের নবী, জমিনের নবী, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, লৌহের নবী, কলমের নবী, আরশের নবী, কুরসির নবী, এক কথায় দু জানের বাদশা নবী তাকিয়ে দেখবেন ঠিকই ঠিকই জাহান্নামের ফেরেশতারা ওনার উম্মতকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এমন সময় নবীজি আমার বলবে ও ফেরেশতারা তোমরা থামো, আমি দেখতে চাই আমার উম্মতের নেকের পাল্লাটা আমি নবীর সামনে একটু ওজন কইরা আমি নবীরে দেখাইয়া দাও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার গরে, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় মোরা বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমেরি মালা ইয়া রাসূলুল্লাহ মোহব্বতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা বাবারা হাশরের ময়দানে নবীজি বলবেন ও ফেরেশতারা তোমরা আমার উম্মতের নেকের পাল্লা পারি নাকি গুনার পাল্লা পারি, আমার সামনে একটু ওজন করাই আমি নবীরে দেখায় দাও। তখন আল্লাহর ফেরেশতারা বলবে হাশরের ময়দানে, আল্লাহর ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমরা হলাম জাহান্নামের কঠিন ফেরেশতা। ওহ কি জাহান্নামের কঠিন ফেরেশতা, আমরা আল্লাহর হুকুম মানি, আমরা আল্লাহর হুকুম মানি, আমরা আল্লাহর হুকুম মানি। আল্লাহ যা বলেছেন আল্লাহর ফায়সালা অনুযায়ী লোকটা জাহান্নামী, লোকটা দুজকি, আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছি। এমন সময় আমার ভাইরা বাবারা খেয়াল করেন, আমার আপনার নবী উনার বাম হাত মুবারক দাড়ির মধ্যে রাখবেন, সুবহানাল্লাহ বলেন। হাশরের ময়দানে
নবীজির বাম হাত মুবারক দাড়ির মধ্যে রাখবেন, দাড়ি মুবারকের মধ্যে রেখে আল্লাহর নবী দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আল্লাহ আমারে বলেছেন, ওয়াদা করলেন, আমাকে অঙ্গীকার করেছেন, আমার উম্মতের সামনে অন্য অন্য উম্মতের সামনে আমার উম্মতদেরকে লজ্জা দিবেন না মাবুদ। আমি নবী চাই আজকে ওয়াদা পূর্ণ করার সময় এসেছে, আমি চাই আমার উম্মতদেরকে জান্নাতি বানাও। আল্লাহু আকবার, বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আপনি বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, উচিনি আপনার প্রতিপালক আপনাকে সন্তুষ্ট করবেন। আল্লাহ দিন এসেছে আল্লাহ, ও আল্লাহ আমার উম্মতের ব্যাপারে আমার লজ্জা দিবেন না গো আল্লাহ। এমন সময় আরশ থেকে আওয়াজ আসবে, আরশ থেকে আওয়াজ আসবে, আতিউ মুহাম্মাদান, আতিউ মুহাম্মাদান, তোমরা ও ফেরেশতারা তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত করো, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, তোমরা ওনার কথা শোনো। এমন সময় আমার আপনার নবী যখন তাকায়া দেখবেন জাহান্নামের ফেরেশতারা আবার মিজানের পাল্লাটা উঠাইবেন, আল্লাহু আকবার, মিজানের পাল্লাটা উঠাইবেন। এমন সময় হাসরের ময়দানে আমার আপনার নবী আল্লাহর পেয়ারা নবীজি উনি একটা সাদা কাগজের টুকরা ওই নেকির পাল্লার মধ্যে যখন রাখবেন, সাথে সাথে গুনার পাল্লাটা হালকা হইয়া নেকের পাল্লাটা ভারী হইয়া যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা তিনি মদিনা, যেজন হবে আপনা তিনি। আরে এই দুনিয়ার আপন যারা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন যারা আজকে আছে কালকে নাই, দয়াল নবী মায়ার নবী আপন সদাই, আপন সদাই, এমন আপন নবী, এমন আপন নবী যার নাই তুলনা, যেজন হবে আপনা, হাই হাই যেজন হবে আপনা। আরে কবর হাসর ফুল চিরাতে কোনো আপন পাবে না, কবর হাসর ফুল চিরাতে কোনো মুসের পানিটা যদি খেয়ে ফেলেন হারাম হবে, কি হবে?